বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন একসঙ্গে পথ চলা দুই দল বিএনপি ও জামায়াতের সম্পর্কে এখন দেখা দিয়েছে স্পষ্ট বিরোধিতা। একসময় জোটবদ্ধভাবে ক্ষমতায় থাকা এই দুই রাজনৈতিক শক্তি এখন নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন ইস্যু থেকে শুরু করে মাঠ পর্যায়ের সংঘর্ষ, সব ক্ষেত্রেই তাদের দূরত্ব ক্রমে বাড়ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু আদর্শিক নয়, বরং রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার প্রতিযোগিতার ফলও বটে। দুই দলের বিরোধে গণমাধ্যমের খবর ও বিশ্লেষকদের বিশ্লেষণ থেকে মোটা দাগে যে 7টি কারণ পাওয়া যাচ্ছে, এগুলো নিয়েই এই প্রতিবেদন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মতবিরোধ তৈরি হয়েছে গণভোটের সময়সূচি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে। এই ইস্যুতে দুই দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে তীর্যক মন্তব্য করছেন, অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। এর মাধ্যমে বহুদিনের আস্থার জায়গা দুর্বল হয়ে পড়েছে। আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও কাঠামো নিয়েই প্রথম বিরোধ দেখা দেয়। পরে সংবিধান সংস্কার, পিআর পদ্ধতি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়েও দুই দলের মধ্যে মতভেদ গভীর হয়। দেশের বিভিন্ন জেলায় শোডাউন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই দলের মধ্যে অন্তত 20টি সংঘর্ষ হয়েছে, যেখানে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 216 জন। সভা সমাবেশে বিএনপি নেতারা জামায়াতকে ষড়যন্ত্রকারী ধর্মভিত্তিক দল হিসেবে অভিযুক্ত করছেন। অপরদিকে জামায়াত নেতারা বিএনপিকে দায়িত্বহীন ও সংকট সৃষ্টিকারী দল বলে সমালোচনা করছেন। এতে সম্পর্কের অবনতি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামাত উভয়ই ক্ষমতার প্রতিযোগিতায় নেমেছে। আগের মতো একসঙ্গে ফাইট নয়, বরং কে নেতৃত্বে আসবে এই প্রতিদ্বন্দ্বিতায় সম্পর্ককে টান টান করছে। 2022 সালে 20 দলীয় জোট ভাঙার পর থেকেই দুই দলের সম্পর্ক শিথিল হতে থাকে। যদিও পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কাছাকাছি আসে, কিন্তু পুরনো বিশ্বাস ফিরে আসেনি। এই আস্থাহীনতাই এখন তাদের দূরত্বের মূল বাধা। দলীয় কর্মী সমর্থকরা সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা, কটু মন্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে তৃণমূল পর্যায়ে বিভাজন আরও গভীর হয়েছে। কেউ কেউ বলছেন এটি দিন দিন বিরোধিতার আগুনকে বাড়িয়ে দিচ্ছে। এক সময়কার মিত্র বিএনপি জামাত এখন রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী অবস্থানে। গণভোট ও জুলাই সনদ ইস্যু থেকে শুরু করে ক্ষমতার হিসাব, সংঘর্ষ এবং পারস্পরিক অবিশ্বাস, সব মিলিয়ে সম্পর্কের এই দূরত্ব বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।